আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে তুমি কি ঘুমাওনি? রাত 2টার সময় তুমি এখনো আমার জন্য সজাগ। আরে দেখো আমার বাড়ির যেটা সেটা ঘুমায় নাক টানতেছে। তোমার মতন ভালোবাসার মানুষ তো আমি দেখিনি। ওগো সোনা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সদরে জলসা হযরতে উলামা ইকরাম, উপস্থিত অত্র এলাকার দিনদার মুসলমান ভাইরা বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনাদেরকে আমাকে দুনিয়ার সকল প্রকার কাজ কারবার থেকে ফারেক করে নতুন ঠান্ডার রাত্রে কম্বল লেপ তোশকের আরামায়েশ থেকে ফারেক করে আজকে এই গঙ্গারামপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে বক্তা এবং শ্রোতা হিসাবে কবুল করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত হযরতে উলামা ইকরামদের জবান থেকে আল্লাহ তাআলার কালাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা আপনাদেরকে করে করে শোনাইছেন। আল্লাহ পাক তৌফিক দিলে আখিরি মোনাজাত পর্যন্ত আরো অনেক নসিহত ইনশাআল্লাহ শুনতে পারবেন। এদেশে ওয়াজ নসিহতের কোনো শেষ নাই, অভাব নাই। আমরা যারা বক্তা আছি বাধ্য হয়ে দিনের বেলায়ও করা লাগে, রাত্রের বেলায়ও করা লাগে। একটা দিনে 2টা-3টা প্রোগ্রামও আমাদের মতন বক্তা যারা আমরা আছি আমাদের করা লাগে। এদেশে ওয়াজ নসিহতের যেমন অভাব নাই, এদেশে মসজিদ মাদ্রাসারও কোনো অভাব আল্লাহ দিলে নাই। মসজিদ মাদ্রাসার যেমন অভাব নেই, এদেশে ওলামায়ে হযরতদেরও অভাব নেই। এদেশে
তবলিগের কাজের কোনো অভাব নেই, পীর মাশায়েখেরও অভাব নেই, সবই আলহামদুলিল্লাহ অনেক বেশি। তবে একটা জিনিসের অভাব, ওই জিনিসটা কি আপনারা বলেন, আমি শুনি জোরে, আরো জোরে। আমলের অভাব। আমল মানে কি? কাজ। কি কাজ? দুনিয়ার কাজ হইলে দুনিয়ার আমল, আখেরাতের কাজ হইলে আখেরাতের আমল। আমল কয় প্রকার? জোরে, কয় প্রকার? এই দুইটা আঙ্গুল দিয়ে তো বিড়ি সিগারেট খাইছেন সারা জিন্দেগি ভরে, আজকে আঙ্গুল দুইটা উঁচু করেন। কয় প্রকার? সবাই উঁচু করেন। কয় প্রকার? আর একটু জোরে বলেন। দুই প্রকার। একটা হইল নেকামল, যা করলে বেজার কে? আল্লাহ। ওয়াজ যদি প্রথমে গোলায় ফেলে তা সামনে যাবেন কি করে? একটা হইল নেকামল, যা করলে বেজার কে? খুশি কে? আর একটা হইল বদামল, যা করলে খুশি কে? জোরে, বেজার কে? জানে তো মুসলমানে? জানে? টাইট হয়ে বলছেন। নেক আমল কি কি আর বদ আমল কি কি, এইটা মুসলমানে জানে? কথা বলেন, জানে? আরে আপনারা বুঝেন না আমার কথা। আমি তো ইংল্যান্ডের আসিনি, আমি তো এই খুলনারই মানুষ, আমি পার্শ্ববর্তী থানার মানুষ। কোনটা নেকামল, কোনটা বদামল, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সবই তো মুসলমানের জানা। অভাব কিসের? জোরে, আমলের। জোরে বলেন, কিসের অভাব? আমলের অভাব। এই আমল দুই প্রকারের হয়। একটা নেকামল, যেটা করলে শয়তান বেজার আল্লাহ খুশি। আর একটা হইল বদামল, যেটা করলে আল্লাহ বেজার শয়তান খুশি। এইবার আপনারা বলেন মুসলমান কোনটা করবে? জোরে। নেকামল করবেন না আপনারা নাকি? হ্যাঁ, বুতি ধরিছে 17 বছরের বুত, এখনো গাড়িতে নামেনি। হ্যাঁ, বেজার হচ্ছেন নাকি? বেজার হয়েন না। নারায় তাকবীর আল্লাহু আকবার করতে পারেননি, খালি ওই জয়ের মধ্যে দিয়ে গুতইছেন। ঠিক আছে? মুসলমান করবে কোন আমল? জোরে জোরে। নেকামল আমাদের কোনটা কোনটা করতে হবে, বদামল কি নেকামল কি আমাদের সবই জানা। অভাব শুধু মানার। অভাব কিসের? জোরে কর আমার ভাইরা বাবারা। আপনারা বলেন তো, সুদভিত্তিক লেনদেন নেকামল না বদামল? আরো জোরে বলতে হবে। যেই বেটায় যেই বেটি সুদখোর, এই বেটিও বেটাও বলবে যে হ্যাঁ এটা বদামল। আপনি নেকামল বাদ দিয়ে বদামল করতেছেন, আপনি অবশ্যই জানেন সুদভিত্তিক লেনদেন সরাসরি হারাম এবং জঘন্য গুনাহ। যেই গুনার মতন গুনাহ পৃথিবীতে আর নাই, আল্লাহর দেওয়ার মতন আর জায়গা থাকে না। যেই সুদভিত্তিক লেনদেনের দ্বারায় 25 পয়সা পরিমাণে কোনো ব্যক্তি যদি সুদভিত্তিক লেনদেন করে, তার নিজের মার সঙ্গে কাবা শরীফের ভিতরে 36 বার জিনা করলে 25 পয়সা সুদভিত্তিক লেনদেনের সেই পরিমাণে গুনাহ আল্লাহ লিখে দেয়। এখন বাড়ি যায় চিন্তা করে দেখে না যে সুদভিত্তিক লেনদেন করা যাবে কি যাবে না। আর মার কাছে শুনে না একটু হুজুর এই কালা হুজুর এই কয়ে গেছে, বেজার হইলেন? হ্যাঁ, আপনি তো বললেন নেকামল করতে হবে। এই যে নেকা, এটা নেকামল না বদামল? সুদভিত্তিক লেনদেন বদামল। যেই বেটা সুদ খায় ও কিন্তু নেকামলও করে, আছে না নাই? মসজিদের প্রথম কাতারের মুসাল্লি, আমার থেকে গোলজামা লম্বা পরে বসে আছে, মাথায় পাগড়ি টুপি সব আছে, এমনকি আপনার মুখে অতি মিষ্টি মিষ্টি ইসলামের আলোচনাও আছে। তলদে তলদে সুদে টাকা লাগায়, নিজেও লাগায়, নিজের স্ত্রীকে দিয়েও লাগায়। কি বুঝলেন? হালাল না হারাম? নেকামল না বদামল? আল্লাহ কি বলেছে? সুদ হালাল। জোরে কি বলছে? আহাল্লাল্লাহুল বাইআ
ওয়াহাররামার রিবা, ব্যবসা হালাল, সুদ। কয় হুজুর আমরা তো টাকার ব্যবসা করি। কিসের ব্যবসা? টাকার ব্যবসা করি। টাকার ব্যবসা কারে কয়? ব্যবসা তো ওইটাকেই বলা হয় টাকার বিনিময়ে পণ্য হতে হবে, পণ্যের বিনিময়ে টাকা হতে হবে, এটাই হলো ব্যবসা। টাকার বিনিময়ে টাকা হইলে সেটা হবে কি? জোরে, সুদভিত্তিক লেনদেন, বদামল। এটা মুসলমানের জাইনেও নেক আমলের থেকে বেশি গুরুত্ব দিয়ে এই সুদভিত্তিক লেনদেন বর্তমান সময় মহিলা পুরুষ উঠে পড়ে লাগছে, কাঁচা দিয়ে লাগছে। লাগে নাই? লাগে নাই? গঙ্গারামপুরের পুরুষেরা মহিলারা মনে হয় এই কাজ করে না, এরা সব হাসান বস্তি আর রাবেয়া বস্তি। হ্যাঁ আমার ভাইরা, বাবারা, দোয়া তো কম করেন নাই আপনারা। 17টা বছর ধরে আন্দোলন করেছেন, দোয়া করেছেন, কাজ হয়নি তো। হইছে? কাজ করেছে কারা? কথা কয় না। কারা করছে? কাজ করছে তো ছাত্ররা। কোনো ব্যানার নাই, রাজনৈতিক কোনো ব্যানার ছিল না। যারা রাজনৈতিক দলের ভিতরে থেকে সহযোগিতা করছে তারাও তাদের ব্যানার নিয়ে ঢুকতে পারেনি। পারছে? পারে নাই। ওরা ছোট না বড়? ছাত্র ছোট না বড়? ছোট মানুষ। মাত্র কয়েকটা দিনের ভিতরেই পরিবর্তন ঘটে গেল। এটাই তো আল্লাহ তাআলার খেলা। আল্লাহ যত বড়দেরকে ছোট জিনিস দিয়ে সাইজ করে দিয়েছে। নমরুদরে মশা দিয়ে সাইজ করেছে। নমরুদের নাকের ছিদ্রটা আমি ওর মধ্যে ঢুকতে পারবো, সে সময় তো মানুষ এই ধরনের ছিল না, এই ছোট ফুটি মাছ মার্কা ছিল না, সব রাঘব বোয়ালির মতন এক একটা ছিল। তো ওদের নাকের ভিতরে আমি ঢুকে যেতাম। এত বড় পুরুষকে ছোট্ট ন্যাংরা মশা দিয়ে আল্লাহ সাইজ করে দিয়েছে। ফ্রাউন্ডে আল্লাহ নীল নদীর তলদেশের কাদা খোয়ায় মারিছে, পচা কাদা। ঠিক আছে? আবু জেহেলে যখন মরছে কয় কি জানেন? এর মতন ছোট ছোট দুইটা পোলায় মারছে রে। আমাদের মতন জোয়ান তাজা লাগে নাই, নাবালেক দুইটা ছেলে, মাহাজার মুআব্বাদ, এই দুই ভাই এটা শেষ করে ফেলছে। ও যখন ইন্তেকাল করে তখন বলে যে আমার গর্দানটা একটু গোশ বেশি করে বাদায় কাটিস, মানুষ যাতে দেখে বোঝে যে এইটা লিডারের গর্দান। মরে যাওয়ার পরেও লিডারি টিকে রাখতে চায় গর্দান দিয়ে। আল্লাহ কয় আয় দেশ কেন? কি বুঝেন? এই ছোট ছোট ছেলেদের দ্বারাই আল্লাহ তাআলা পরিবর্তন করছে। যাই হোক, সুদভিত্তিক লেনদেন হারাম, মুসলমানের করার এটা কোনো অধিকার নাই। যে করবে সে আল্লাহর হুকুম বাইলাট করে করবে, ওই ব্যক্তি মুসলমান নামে মুনাফিক হবে। কি হবে? নিজে পর্দা করা এবং স্ত্রীকে বেপর্দা করানো, নিজে বেপর্দা হওয়া, স্ত্রীকে বেপর্দা চালানো, ছেলেকে বেপর্দা চালানো, যুবতী মেয়েকে বেপর্দা চালানো, নেকামল না বদামল? আর একটু জোরে কন। এই রোগে তো আক্রান্ত হয়েছে সারা পৃথিবীতে। টুপিওয়ালারাও এখন মহিলা পুরুষ এক জায়গায় হয়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? বেজার হলি চলবে না। মহিলাদের গলার আওয়াজ শুধু চেহারা আর বডি পর্দা না, গলার আওয়াজও পর্দা। এমনকি চুরির আওয়াজও পর্দা, মহিলাদের হাতের চুরি। আপনারা বিশ্বাস করলেন আর না করলেন ওইটা আমার বিষয় না। আমি প্রেসক্রিপশন করে যাব, ওষুধ খাইলে খাইবেন, না খাইলে আপনি মরবেন, আমার ওটা দেখার দরকার নাই। কথা ঠিক আছে? যেই হাতের চুরি অপার রুমে ঝনঝন করে বাজবে, আমি যত বড়ই হুজুর হই না কেন, ওই চুরির শব্দটা শুনে হাতের আন্দাজটা করতে থাকবো আমি। ঠিক কিনা জোরে কন? এই চুরির শব্দ না আইলে কিন্তু আমি হাতের আন্দাজটা করতাম না। যখন হাতের আন্দাজ আমার ভিতরে ঢুকছে তখন হাত খান কেমন না জানি, সেও জানি কেমন। আসবে কি আসবে না? এই পর্দা বিধান ফরজ কে করছে? আছে পর্দা? জোরে বলেন। নাই। কিসের চরমুনার মুরিদ, কিসের তিন চিল্লার সাথী, কিসের আলেম ওলামা, কিসের ইসলামী দলের নেতা, কিসের ইসলামী দলের কর্মীরা গড়ে হরিবল সমানভাবে চলতেছে। হারাম। যদি কেউ পারেন পর্দাকে বেপর্দাকে হালাল বানাইতে, জিন্দেগিতে মাইকের সামনে আসবো না। আজকে মহিলারা এখানে প্যান্ডেলে আসছে, যায় দেখেন এরা অধিকাংশই
গল্প করতেছে। হ্যাঁ না একটু আমার সঙ্গে বললেন? এরা গল্প করতেছে, বাদাম কিনে নিয়ে নিজেরা কিনে নিয়ে যাচ্ছে। উনি আইসে মাহফিলে, দোকানদারে যায়, কও ভাই 10 টাকার বাদাম দেন। ও ভাবি আইসেন নাকি? হ্যাঁ আইছিলাম একটু মাহফিলে। ওই বেটার সাথে তোর কথা বলা যায় যাচ্ছে? তুই বললি কেন? তুই তো আইসিস মাহফিলে সব কামাই করতি, তুই তো কবিরা গুনাহ কামাই করলি, তোর গলার আওয়াজও পড়তা, তুই করলি কেন? বাপ ধরো, বাড়িতে বেরোতে পারো না তো মাহফিলের কথা কয়ে বেরো, টটঢং করে বেড়াচ্ছে রাস্তাতে। যান, মিথ্যা বললে আমার চোখ উঠাই দিয়ে যান না রাস্তায়। যেখানে নেকের কাজ হবে সেখানে যদি গুনাহ হয়, এই দুইটা জিনিস একত্রিত হইলে কোনো জিনিস মাথায় যায় না। যাবে? পর্দা বিধান কে ফরজ করছে? আরো জোরে কন। নামাজ দৈনিক কয় ওয়াক্ত ফরজ? জোরে 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 জোরে। নামাজ দৈনিক 5 ওয়াক্ত ফরজ। রোজা মাসে বছরে কয়বার ফরজ? রোজা বছরে 1 মাস। 1 মাস। হজ জীবনে কয়বার ফরজ? যাকাত বছরে কয়বার দেওয়া লাগে? পর্দা দৈনিক কি বলে বছরে কয়বার? আরো জোরে কন, আরো জোরে। ডাক্তার কইছে এই যে ওষুধ দিয়ে দিলাম, এই যে ওষুধটা দেখছেন, এই যে কোরাস দিয়ে দিলাম, লাল কালি একটা চিহ্ন দিলাম, এটা কিনে 24 ঘন্টা পকেটে রাখবেন। যখন দেখবেন যে ঘাড়ের শিরায় কিটকিট করে কামড়াচ্ছে, পানি থাকুক আর না থাকুক গিলে খাই ফেলাবেন, নইলে কিন্তু স্ট্রোক করার ভয় আছে। কি বলেন? রে বাবা রে বাবা। এই যে চা তোরা বানাইছিস, পেটে কিমরিয়ারটাও থাকবে না, ধরা খালি গরম পানি নিয়ে, খালি গরম পানি নিয়ে তিতে হয়ে গেছে। আমাকে একটু লাগে তো, এটা ইঞ্জিন তো, তেল মোবিল না হলে চলে না। আপনারা মনে করেন ও হুজুর খুব দারুণ ভাবে খাচ্ছে, আবার বাতাসও দিচ্ছে, কি মজা হুজুরির। এনে সে কথা কয়ে দিয়েছো কিরামটা, হ্যাঁ কলিজে কাশন হয়ে যায়। পৃথিবীতে যত কষ্টের কাজ আছে সব থেকে বেশি কষ্টের কাজ কথা বলা। এগুলো আপনারা বুঝবেন না, বলেন না তো, আমাদের তো বুক শুকায় যায়। আমার ভাইরা বাবা, পর্দা বিধান ফরজ কয়বার? 24 ঘন্টা পর্দা ফরজ। এই পর্দা বিধানকে যারা বাইলাট করে চলবে, ওদের পরে আল্লাহর গজব পড়বে। মহিলারা 4 কাজে খুব পারদর্শী। কয় কাজে? আজকেও 12টার থেকে 12:30 থেকে প্রায় 1:30 পর্যন্ত এক জায়গায় মাহফিল করছি, করে তারপরে এখানে রওনা দিছি। সেখানে আসছে মহিলারা হাজার হাজার, এরা খাবারের ম্যানেজ করছে, শুধু মহিলাদের জন্য 2500 করে রাখছে প্যাকেট। তাতে হবে কিনা আল্লাহ জানে, আর ওরা তো ভিতরে এত মহিলা আছে। এই মহিলারা 4 কাজে পারদর্শী। কয় কাজে? জোরে কন, একটু জোরে কবেন, যাতে মহিলা প্যান্ডেলের মা বোনরা শোনে যে আমাদের পক্ষে বিপক্ষে আমাদের স্বামীরা সায় দিচ্ছে, আমাদের ভাইরা বাবারা সায় দিচ্ছে। ঠিক আছে? 1 নম্বর, মহিলারা বেড়ানোয় খুব পটু। ঠিকঠাক কন, জোরে ভাবি একটু শুনুক। আবার রাত্রি যে মারামারি, একজন উপরে একজন নিচে যেন তাইন না, 2 জন কাঠের পরে ঘুমায়েন, সমস্যা নেই। আমার ভাইরা বাবা, 1 নম্বর, গল্পে খুব পটু। 3 মহিলা এক জায়গায় হইলে কপল বিনের বাজার শেষ, আর লাগবে না। যাই শোনেন, আমার বাড়িতে তো মহিলা আছে না, আমি মহিলা ছাড়া ঘুমাই? হ্যাঁ, আর আমার বাড়িতে যে পরিমাণে মহিলা আছে, আমার স্ত্রীর অনেক মুরিদ আছে। খালি আমি একা হুজুরগিরি করি না, আমার স্ত্রীও হুজুরগিরি করে। ঘরে বাড়ি 2 জন। তো যখন বসে, আমি তো ঘুমাই মাহফিলের থেকে যাই, রাত্রে দিনের বেলায় সুযোগ পেলে একটু ঘুমাই। তো ওদের গল্পর ঠেলায় আমার ঘুমই ভেঙে যায়। আমার স্ত্রী বলে যে ঘুমাইছে, আপনারা একটু আসতে বলেন। আসতে বলে, কিন্তু ওই মহিলাকে একটা খাসলাত আছে, এই গলার এই ওয়ালকমের উপরে যদি কথা এসে যায়, ওর নিচেই যায় না, ও বেরোতে দিতেই হবে। সত্যি না মিথ্যে? এরা যা গল্প গুজব করে, কপিল বিনে বাজার শেষ করে ফেলায় এত গল্প। নাম্বার 2, মহিলারা বেড়ানোয় খুব পটু। আজকে যাই বলবেন যে খুলনাতে হুজুর আসছিল, আমরা একটু কি বলে কুয়াকাটায় যাব তোরে নিয়ে, আগামী সোমবারে, কালকে যে সোমবারে, সোমবার না, আগামী সোমবারে দেখবেন আপনার স্ত্রী ঘুমাবে না। ভালো করে দেখেন, ও কোন কাপড়, কোন সেট, 3 পিস পরবে না, 2 পিস পরবে না, 4 পিস পরবে, মেক্সি পরবে না, ডেক্সি পরবে, শাড়ি পরবে না, ব্লাউজ পরবে, কোন কালার পরবে, সেই চিন্তায় ওর ঘুমাবে না। ঠিক কিনা? একটু জোরে কান, ওরা শুনুক। নাম্বার 3,
মহিলারা নফল ইবাদতে খুব পটু। কিসি পটু? জোরে জোরে জোরে। নফল ইবাদতে খুব পটু। আপনি আওয়াবিন পড়েন না, আপনি ইশরাক পড়েন না, আপনি চাশ পড়েন না, আপনি তাহাজ্জুদ বছরে একবারও পড়েন না, কিন্তু আপনার স্ত্রী শবে বরাতে 100 রাকাত নামাজ নফল নামাজ পড়ে, শবে কদরে 150 রাকাত নফল নামাজ পড়ে, শবে বরাতের রোজাটা রাখে, জিলহজ মাসের 9টা রোজা রাখে, এরকম আইয়ামে বীজের রোজাগুলো আছে প্রতি আরবি মাসের 13, 14, 15, এই রোজাগুলো অনেক মহিলারা রাখে। রাখে কি রাখে না? আমরা কিন্তু রাখি না। ঠিক আছে, তবে ওলামায়ে হযরতের কাছ থেকে জানিয়ে নিতে হবে। সেটা কি? মহিলারা নফল রোজা রাখতে গেলে স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে রাখতে হবে। কি মাওলানা, ঠিক আছে তো? স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে রাখতে হবে। রাখবে কি রাখবে না ওটা স্বামী পারমিশন দেবে। কি বুঝতে পারছেন তো? এই স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে উনি রাখতে পারবে। স্বামীর বিনা পারমিশনে নফল রোজা রাখা যাবে না। যেহেতু স্বামীর যদি কোনো প্রয়োজনে তাকে প্রয়োজন হয়, রোজা অবস্থায় ওই প্রয়োজন মিটাইতে গেলে রোজা থাকবে না। এই জন্য স্বামীর কাছ থেকে কি নিতে হবে? পারমিশন নিতে হবে। নাম্বার 4 আর কব না, ওটা থাক। হ্যাঁ বলি দেব, ঠিক আছে। এই নাম্বার 4 হলো তাবিজ। তাবিজ তাবিজ কি? হ্যাঁ, একটা তাবিজ বানাইয়া দে, কিচ্ছু লাগবে না। আপনারা যারা আজকে বসা আছেন, এই ফোনটা অন করবেন না। রাত্রে 2টার সময় বাসায় যাবেন তো মাহফিল শুই না, অন করবেন না। আপনার স্ত্রী যেই রুমে ঘুমানো আছে ওই রুমের জানালার পাশে দাঁড়ায় পড়ে ফোনটা ধরবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে তুমি কি ঘুমাওনি? রাত 2টার সময় মাহফিলে চাইলাম, তুমি এখনো আমার জন্য সজাগ। আরে দেখো আমার বাড়ির যেটা সেটা ঘুমে নাক টানতেছে। তোমার মতন ভালোবাসার মানুষ তো আমি দেখিনি। ওগো সোনা, আসলে তোমাকে ছাড়া তোমাকে ভুলতেই পারি না। আমি তো চাই তোমাকে। তুমি কবে আসবে, কোথায় দেখা করবে, ডেটিং সেটিং ফিটিং এর কথা সব বলবেন। দেখবেন আপনার কথা শুনে আপনার স্ত্রী উঠবে, ঘুমের থেকে উঠে দরজাটা খুলে থাবা দিয়ে আপনার ফোনটা কেড়ে নিবে। দেখবে কোন সময় ফোন দিছে, কোন নাম্বারটায়। দেখবে যে বিকাল 5টায় 3 মিনিটে একটা কল আছে, আর তো কোনো কল নাই। তাহলে কথা বললো কোন জায়গায়, কিভাবে, কি হলো, নাকি ডিলিট করলো, এই চিন্তায় ওর রাত্রি ঘুমাবে না। ঠিক? জোরে কর না একটু, ওরা শুনুক। ঠিক কিনা আমার ভাইরা বাবারা? আপনাকে এবার চোখ রাঙ্গানি দিয়ে তাকাবে। আপনি কোলের পরে বসায়া কপালে চুমা খেয়ে বলবেন, দেখো নান্টুর মা তুমি কত ভালো মানুষ, আমি কিন্তু তোমারে টেস্ট করছি, তুমি ভয় পেও না। আসলে আমি কারোর সঙ্গে কথা বলিনি। আপনি জিব্রাইলের কসম খাইলেও ও জিন্দেগিতে বিশ্বাস করবে না। ও ঠিকই দেখবেন সকালবেলায় আপনি কবুল বিনে বাজারে চলে গেছেন, না হয় আপনার কি বলে শিক্ষা কর্মস্থলে গেছেন, 15 মিনিট পরে বাড়ি এসে ফিরে দেখবেন নান্টুর মা বাড়ি নেই। কিরে নান্টুর মা গেল কই? এই বল্টু তোর মা কই? কলো নান্টু বাইরে নিয়ে কোয়ানে বোরকা মুড়ি দিয়ে গেছে। ঠিকই দেখবেন আস্তে আস্তে নান্টুর মা কোয়ানে গেছে, হুজুরির দ্বারে চলে আইছে। এই হুজুরির দ্বারে, হুজুর তো তেজি হুজুর, এনে আইছে। আইসে করছে, হুজুর আসসালামু আলাইকুম। কে আপনি? কলো আমি অমুকের মা। ও আচ্ছা, কি হয়েছে ভাবি বলেন? বলে হুজুর লজ্জার ব্যাপার, তারপরও না বলে ভাবতেছি না। আমার স্বামী আমাকে যে কি পরিমাণে মহাব্বত করতো, ভালোবাসতো, কালকে এখান থেকে ওয়াজ শুনে যায়গে নতুন করে প্রেম জমাইছে যে কার সঙ্গে। আজ 7 বছর বিবাহ হয়েছে হুজুর, এত রসের আলাপ আমার সঙ্গে আমার স্বামী কোনোদিন করে নাই। কালকে যে রসের আলাপ করছে আমি নিজ কানে শুনছি হুজুর। সম্ভবত প্রেম নতুন, একেবারেই নতুন প্রেম ঘটতেছে। আপনি দয়া করে একটা তাবিজ দেন যাতে আর সামনে আগাইতে না পারে। ঠিক আছে তো? তোমরা একটু পক্ষে তাইকো। কি যে গরম দিছিস এত নাই, এত ভালো ভালো না, বলো না। কাপ আছে না, সাংঘাতিক গরম। আর এমনিও ওইটা পানি গরম না হলে কোলের কাপ গরম হবে কি রে? মূলত পানি গরম হয়েছে তারপরে ওইটা। তাহলে মহিলারা কয় কাজে পারদর্শী? জোরে জোরে 4 কাজে। এই 4 কাজ ওরা বেশি বেশি করে করে। খবরদার খবরদার, সাবধান। বলেন তো দেখি মহিলারা মায়ের খায় কিসির কারণে? জোরে। মহিলারা মায়ের খায় সুফার দোষে। সুফা সুফা বোঝেন? বাংলা ওয়াজ করে ধুয়ে যাবারে, তারপরে যাওয়া হোক। সুফার দোষে গত বছর এইদিকে কোন দিন আইছিলাম বলো না? ওই যে আব্দুল্লাহ আলমিন আর আমি ছিলাম, আপনারা অনেকেই গেছিলেন মনে। হ্যাঁ হ্যাঁ, ওখানে তো আর এখন সুফার দোষে মার খায়, আপনাদের বিশ্বাস হয়? হ্যাঁ,
সুফা যত বাজায় তত গুতনটাও বেশি খায়। সব মহিলা না, সব মহিলা এটা খেয়াল রাখতে হবে। গড়ে গড়ে দিয়ে দিলে তো হবে না, ভালো না থাকলে তো দেশ চলতো না, সমাজ চলতো না, কথা ঠিক কিনা? এই যে মহিলারা মার খায় সুফার দোষে। আমাদের উস্তাদ যশোরের রেল স্টেশন মাদ্রাসার বাণী মৌলানা দেখে নেই মনে হয়, আজ থেকে প্রায় 40 বছর আগে আমি ওনার খেদমত করছি। আমার বয়স তো 52-53 চলে, তো আমি 10-12 বছর বয়স আমার তখন। উনি তখন ইয়ে করতেন, আমাদের ওই যশোর রেল স্টেশন মাদ্রাসার মুহাদ্দিস আবুল হাসান যশোরী, পদ্মা নদীর এপারে একজনই মুহাদ্দিস নাম ছিল, সেটা যশোরের মুহাদ্দিস সাহেব হুজুর বলে নাম ছিল, আবুল হাসান যশোরী রহমাতুল্লাহ আলাইহি। ওনার জামাই আমাদেরকে বুখারী আউয়াল পড়াইছে। এই বুখারী আউয়াল পড়ানোর সময় বুখারী আউয়াল আসানি, মুসলিম আউয়াল সানি, এই যে আবু দাউদ, নাসাই, এই সিয়াসেত্তা, ইবনে মাজাহ, যত হাদিসের কিতাব আছে, এই কিন্তু প্রতিদিন রুটিন মাপিং ক্লাস করে কিতাব শেষ করা যায় না। এর জন্য খারেজি ক্লাস। খারেজ মানে কি? যে ঘন্টা না, এই আনটাইমে রাত 3টার সময় কলা কলা হাদ্দাসানা দিচ্ছে, মুক্তে ফেনা উঠে যাচ্ছে, তো রাত 2:30 বাজে হুজুর পড়াচ্ছে। পড়াতে লাগলে হুজুর এখন বলতেছে, তোরা জিমাইস কেন, ঘুমাইস কেন, তাক বেটা, দাবড়ি দুবড়ি দিয়ে বোঝেন তো এগুলো। খালি কিন্তু বই পুস্তক পড়াইলে হয় না, কিছু আউট নলেজ ছাত্রদের জেহেনে ঢুকানো লাগে, কিছু কেসা কাহিনী, গল্প গুজব, এগুলো ছাত্রদের পড়ানোর মধ্যে দিয়ে বললে ওদের একটা আউটের একটা ধারণা ওদের জেহেনে আসে। হুজুর করছে, শোন, ঘুমাইস না, একটা গল্প কই। কোন হুজুর? আমরা বসা, হুজুর বলতেছে, শোন, এই মাস 2.5 আগে আমার কাছে এক মহিলা এসে তাবিজ নীতি। কি নীতি? তাবিজ নীতি। মহিলা এসে কান্না শুরু করে দিছে, হুজুর হুজুর, খালি এই করতেছে আর কান্দে। এই বেটি, তোর কি হয়েছে? কয়, হুজুর, যদি কাপড় খুলে দেখাতে পারতাম আমার শরীরে কি পরিমাণে দাগ। কিসের দাগ? কয়, আমার স্বামী প্রতিদিন অফিসে যাওয়ার আগে একবার পিটাবে, আসার আগে একবার পিটাবে, আসার পরে আর একবার পিটাবে। তাহলে কয়বার পিটায়? দৈনিক 2-3 বেলা খায়, আর 2 বেলা মার খায়। 3 বেলা খায় মুখ দে, আর 2 বেলা খায় পিঠ দে। খাওয়ার জায়গা তো 2টা, একটা পিঠে খায়, একটা মুখে খায়, ঠিক আছে না? তো এই মহিলা কান্দে আর কয়, হুজুর। হুজুর কয়, শোনো, আমার তাবিজের হাতিয়া কিন্তু বেশি। আমি ওই আবা যাবা তাবিজ দিনে, আমি যে তাবিজ দিই আল্লাহ তাতে উপকার দেয় মানুষকে। কয়, হুজুর, কত দিতে হবে? কয়, 202 টাকা দিতে হবে। কয়, হুজুর, 502 টাকা দেবো, তাবিজ দেন মাইটটা। হুজুর তো কাস্টমার, ওটার কাস্টমার পেয়ে গেছে, দে তাবিজ লেখে দিছে। লেখে তাবিজ লেখে, কয়, কট সুতো দিয়ে ডাইনাতে বানবি, ও বাড়ি আর মরা বাড়ি যাবি না। যদি ও বাড়ি আর মরা বাড়ি যাইতে হয় তাহলে তাবিজটা খুলে রেখে যাবি, এসে গোসল করবি, তাবিজটাকে দুধ পানিতে ধুয়ে এরপরে আবার হাতে লাগাবি। খবরদার, এই তাবিজ যেন এদিক ওদিক না হয়। মহিলা এখন কয়, হুজুর, তাহলে আর কি আছে? কয়, আর কথা হলো, তুই তো প্রতিদিন তোর স্বামীরে নাস্তা টাস্তা করায়া অফিসে যখন যায়, তার পোশাক আদি নিয়ে যখন বের হয়, তুই তো সাথে থাকিস। কয়, হ্যাঁ হুজুর, থাকি। ওই সময় তো মাড্ডা দিয়ে বাড়িতে আটে, ওই সময় আমারে মারে। তা কয়, ওই সময় 1 গ্লাস পানি নিবি মুখের মধ্যে, এই নিয়ে কয়, স্বামী যত সময় পর্যন্ত অফিসের না যাবে, গেটে যাবে, গেট বন্ধ করে দিয়ে তুই পানি ফেলবি, এর আগে পানি ফেলতে পারবি না মুখিতে। কয়, হুজুর, ঠিক আছে, পারবো। আর কি? কয়, আবার যখন স্বামী বাসায় আসবে, গেট খোলার আগে মুখে পানি দিবি, এই পানি দিয়ে রাখবি। হুজুর, কত সময়? কয়, স্বামী আসবে, বসবে, খানা খেবে, খাওয়া দাওয়ার পরে বিছানায় একটু গড়াগড়ি হয় না, খাইয়ে তো এমনি দৌড় দেওয়া যায় না, একটু রেস্ট লাগে, তো এই রেস্ট নেওয়ার পরে ফেলবি, খবরদার এর আগে ফেলবি না। ঠিকই তাবিজও বান্ধিছে, এই কামও করে। প্রায় 2 মাস হয়ে গেছে, বেটায় আর বেটিরে মারে টারে না। কয় মাস হয়েছে? 2 মাস হয়েছে। এখন বেটায় কয়, বিটির স্বামীরে স্ত্রী বলতেছে, একদম কোলের পরে বসায় নিয়ে জড়ায় ধরে, জায়েজ না হারাম? জোরে কন। আর বান্ধবীরে নিয়ে বসে থা, মন্টু মিয়ার আম বাগান সই দিয়া, হ্যাঁ, মেহগুনি গাছের গোড়ায় বসে, না জায়েজ?
আকাম কইরেই তো আল্লাহর আরশ গরম করিছো, খালি জনগণের দোষ দিয়ে না। তোমার আমল কই? তুমি যে আল্লাহরে ডাইকে কিছু পাবা সে সুযোগ কই? খারইছে নেন খারই, হ্যাঁ? ওই মাছ রাখতে আর তলা ফুটো না, হ্যাঁ? ও ছিদ্র ছিদ্র না, ওতে যদি কেউ গাই দই তার দুধ কি সব এক খারোয়ের ভিতরে থাকবে নাকি নিচেই পড়ে যাবে? আমাদের আমলের ভিতরে লিক হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, বিদায় আমরা কাইন্দেও আল্লাহর কাছে কিছু পাইনি, দেবেও না আল্লাহ যতদিন সলিটাবল না হবে। শোনেন আলেম ওলামার কাছে আমার ভাইরা বাবা জড়াই ধরে করছে, ওকে শোনা তুমি যে কত ভালো হয়ে গেছো, ইস এই তাবিজটা দেখিছো, আজ 2 মাস নিছি, আল্লাহ কোনো মাধ্যর নেই, তুমি যে কত উপকার কত ভালো হয়ে গেছে শোনা, আল্লাহ আমারে বাঁচাইছে এই তাবিজের দ্বারা। এখন বেটায় কাও হারাম জাদি তোরে তাবিজি বাঁচাইছে, তোরে গুততাম তো তোর সুফার দোষে, তুই যে পানি গালের মধ্যে দিয়ে হোক করে ফলে তাই সুফা বাজাতে পারিস রে, এই সুফা বাজাতে পারিস রে বুঝলে গুতো নেতে মাপ পাইছিস। ওয়াজ বুঝতেছেন? বাংলা ওয়াজ রাগ করতেছেন নাই? করলি কোন আমি ছাড়িয়ে দিয়ে বাড়ি চলে যাই, গাড়ি রেডি। আমার ভাইরা বাবারা, এই মহিলারা মায়ের খায় এই কারণে। এখন যদি কন হুজুরে আপনারা জানেন কি রে, এ না যায় না হুজুর হওয়া যায় না, কলমায় দেশে কারা পড়ায়, কথা কন না কেন? আমাদের তালা থানার ওসি সাহেব কলমা পড়াবে নাকি? পারলিও তো পড়াবে না, কয় না ও দায়িত্ব আমার না। কাজীর অফিসে যাও, সোয়ালমায় অলি নাম রাহে কিডা? আপনারা তো এখন নেটের থেকে গুতো গুতিয়ে নেট, নেট মানে জাল না, জালের মধ্যে গুতো গুতিয়ে রেখেও দিয়ে যেটা গালোই সেটা দিয়ে দেন, নানটু না বল্টু না সাল্টুরে দেখা দেয়নি, কথা ঠিক কিনা? এই সব তো হুজুররা করে, সব যাই নিয়ে শুনে তারপরে স্টেজে উঠতে, এর আগে অলি হয় না। খালি আপনাদের কিছু কব, তাদেরও তো কিছু কওয়া লাগবে, লাগবে কি লাগবে না? পর্দার সুফল আর বেপর্দার কুফল, এইটা বলেই আমি জায়গায় চলে যাব। পর্দার সুফল আর বেপর্দার কুফল, সুফল এবং কুফল, পর্দার দ্বারায় কি সুফল আল্লাহ দেয়, বেপর্দার দ্বারায় কি কুফল আল্লাহ দেয়, এইটা বলে আমি অন্যদিকে চলে যাব। একবারটা পর্দার ওয়াজ শুনছে, শোনার পরে গরিব মানুষ, খুবই গরিব, নিতান্ত গরিব, দিনের কামাই দিনে না করলে ঘরের চুলায় আগুন জ্বলে না, এমন গরিব, অল্প একটু জায়গায় বসবাস করে, কিন্তু বিবাহের আগে এরকম বয়ান শুনে নিয়াত করছে যে আমি স্ত্রীকে খাস পর্দা করাবো। ভালো না মন্দ? এই লোকটা বিবাহ করছে, স্ত্রীকে খাস পর্দায় রাখছে, নিজের টিউবওয়েল কিনা টাকা নাই, বাড়িতে পুকুর করারও কোনো জায়গা নাই, ড্রাম কিনছে 3টা 4টা ড্রাম কিনে অন্য বাড়ির টিউবওয়েল থেকে কলসিতে করে পানি নিয়ে প্রতিদিন সকালবেলায় 4টা ড্রামে পানি ঢুকায়, গোসল করা একটা, খাওয়ার একটা, রান্না বাড়ার একটা, কাপড় চোপড় ধোয়ার একটা। এই 4টা ড্রাম প্রতিদিন অন্যের বাড়ির থেকে পানি নিজে মাথায় করে নিয়ে ভরে, লোকে উপহাস করে তোর স্ত্রী তোর খেদমত করবে, তোর পানি ববে, তুই এত বড় অসামাজিক হয়ে গেলি, তুই কি বিটির গোলাম সাজেছিস, তার পানি বয়ে বয়ে তুই নিয়ে যাস? কিন্তু ও কিছু বলে না, ও ধৈর্য এবং সবরের ভিতর দিয়ে চলে। এরকম করতে 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 বছর খানিক পরে স্ত্রী প্রেগনেন্ট, পেটে বাচ্চা এসে গেছে। এই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু জানে না কেউ। হঠাৎ শুনে যে অমুকের বাড়িতে অমুকের স্ত্রীর এক ছেলে হয়েছে, কি ও ছেলে হয়েছে, আসামাজিক, ও তো বিটিরে কোনো সময় ডাক্তারের কাছে নুনি, তালাই নিয়ে একটু ডাক্তার দেখাবে, কবুল বিনিতে যে ক্লিনিকে নেবে, তাও তো দেয়নি কোনোদিন, ও তো মাইরাই ফেলাতো মনে হয়, তো কোনো কায়দায় আল্লাহ বাসায় রাইছে। এটা বাসায় রাইছে এখন ও কয় আমি তো ওই আল্লাহর পরে ভরসা করে ইসিজি লাগিনি, আল্ট্রাসাউন্ডও লাগিনি, কোনো কিছু লাগিনি, আল্লাহ আমারে বাঁচাইছে। কিন্তু উপহাস আরো বেড়ে গেছে, বাড়তে 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 এক পর্যায়ে রাগ দেওয়ালে পিঠ থেকে গেছে, রাগান্বিত হয়ে স্ত্রীকে এবার বেপর্দা করে রাস্তায় বের করে দিছে, আঙ্গুল ধরে ধরে রাস্তায় ঘাটে ঘুরতে থাকে। ওই করমজাল যায়, আমাদের ওখানে চন্দ্রমহল আছে সোনাতুনিয়ায়, সেখানে যায়। আপনাদের এখানে আছে কি বলে মন্টু মিয়ার আম বাগান, শুধু আম বাগান না, আরো বাগান বাড়াইছে এখন, আমি সব জানি। যশোরে ওই যে ফুল বাগান আছে সেখানেও যায়। এরপরে কক্সবাজার, সেন্ট মার্টিন, কি বলে বান্দরবন, যত পিকনিক স্পট, দর্শনীয় স্পট গুলায় ঘুরে আর বাদাম খায়।
খাস পর্দায় আল্লাহ একটা পুত্র সন্তান দিল। এই বেপর্দায় ঘুরতে ঘুরতে স্ত্রী আবার প্রেগনেন্ট হইয়া গেল। ভাইরা আমার, বাবারা আমার, এক পর্যায়ে এই বেপর্দা অবস্থায় যেই বাচ্চা পেটে আসছে সেটাও দুনিয়ায় আসলো, ভূমিষ্ঠ হলো। আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, আল্লাহ তাআলার বান্দা কি বলে, বান্দির দুইটা ছেলে, একটার পর্দার ভেতরে আর একটা বেপর্দার ভেতরে। এই দুইটা সন্তান বড় হলো, একটা পড়ে ক্লাস 5-এ বড়টা, দ্বিতীয়টা পড়ে হলো ক্লাস 4-এ ছোটটা। এর মা অত্যন্ত জ্ঞানী বুদ্ধিমতী, চিন্তা করলো দেখি পর্দার ভিতরেরটার স্বভাব চরিত্র কেমন আর বেপর্দারটার স্বভাব চরিত্র কেমন। মা ছেলে দুইটাকে সকালবেলায় নাস্তা করাইয়া সুন্দর করে বইয়ের ব্যাগগুলা ওদের হাতে দিয়ে বলে যাও স্কুলে। স্কুলে চলে গেছে। স্কুল ছুটি হওয়ার 10 মিনিট আগে এই মা চৈত্র বৈশাখ মাসের সময় একটা লেপ গায়ে দিয়া ঘরে খাটের পরে শুয়া গৌড়ায় আর কান্দে, গৌড়ায় আর কান্দে, আর চিৎকার মারে, এত ব্যথা আমি সহ্য করতে পারি না। প্রথমে বড় ছেলে ঢুকছে ঘরে, সালাম দিছে, মা আসসালামু আলাইকুম, মা আপনাকে সকাল বেলায় সুস্থ দেখে গেলাম, হঠাৎ করে আপনি কেন এত অসুস্থ হয়ে পড়লেন? মা ডাক দিয়া বলে, বাজান রে, তোরা যখন স্কুলে চলে গেছো, যাওয়ার পরে তোর বাবা এমন পিটান পিটাইছে, সহ্য করতে পারি না, তাই এরকম করতেছি। এবার ছেলেটা বইয়ের বেগ রেখে মাথায় দুই পাশে মার হাত দিয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, মা তোমার এই কষ্ট দেখার মতন চোখ আমার নাই, আমি তো সহ্য করতে পারি না। তবে মা, তুমি যদি কোনো অন্যায় অপরাধ না করে থাকো, বিনা অপরাধে যদি আমার বাবায় তোমাকে পিটায়, আমি ওলামায়ে হযরতদের জবানে শুনছি, অহেতুকভাবে কোনো স্বামী যদি তার স্ত্রীকে পিটায়, যেই জায়গাগুলায় পিটাবে ওই জায়গায় নাকি আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে না। মাগো, আমার বাবাই যদি অহেতুকভাবে আপনাকে পিটান পাটান দেয়, হয়তো আল্লাহ এই ওসিলায় আপনাকে জান্নাতের ব্যবস্থা করিয়া দিতে পারে। কে কয়, কে কয়? পর্দার ডানা বেপর্দাটা জোরে কর। ভাইরা রে আমার, বাবারা আমার, ও পর্দার ভিতরের মা বোনেরা, একটু পরেই কিন্তু বেপর্দার ভিতরে যেটা হইছে, ছোট ছেলে ক্লাস 4-এ পড়ে, ও দৌড়ায় বাড়িতে আসছে। আসার আগ দিয়ে মা এত সময় যত দুর্বলতা প্রকাশ করছে তার ভাবভঙ্গি আওয়াজ দিয়া এইবার আর একটু বেশি করে করে। ওই ছেলে এসে বই রেখে মার কাছে যাইয়া কয়, মা সুস্থ দেখে গেলাম, কেন এত অসুস্থ হইলা? ডাক দিয়া বলে, বাজান রে, তোরা স্কুলে যাওয়ার পরে তোর বাবা আমাকে এমন পিটান পিটাইছে, হাড্ডি গুড্ডি মনে হয় এক জায়গায় নাই, একটা ওষুধও কিনে দেয় নাই, আমি তো সহ্য করতে পারি না, পুরা শরীরটায় ব্যথায় বিষ হইয়া গেছে। বাজান রে, আমি আর পারি না সহ্য করতে। ছেলে বইয়ের ব্যাগ রেখে গামছা একটা পেড়ে মাজায় গাড়িয়া দিয়ে গামছা বাঁধছে সুন্দর করে। এইবার মারে ডাক দিয়ে কয়, মা তোমার কি বলে ঘরে যে কুড়োলটা ছিল, কুড়োলটা কোন জায়গায়? মা কয়, কুড়োল দিয়ে কি করবি বাবা? কয়, তুমি আমার মা, আমার বাবায় তোমার গায়ে হাত দিছে, ওই বাবাকে দুনিয়ায় রাখা যাবে না, কুড়োল দিয়ে চলা করিয়া ফেলাবো। কি বুঝলেন? হ্যাঁ, কুফা শামসু টাকা দেবে, বাচ্চু টাকা কিটা দেবে, বাচ্চু টাকা দেবে, বোঝেন? দাঁত ভালো যার, গাল ভালো তার, গাল ভালো যার, পেট ভালো তার, পেট ভালো যার, ছাও ভালো তার। ফ্যাক্টরি ভালো হলে মাল ভালো হতে হবে। ফ্যাক্টরি 2 নম্বর হইলে একের মালের আশা করা যাবে না। ফ্যাক্টরি যখন একের ছিল, একের মাল বের হইছে, মাকে সান্ত্বনা দিছে আল্লাহর বানানো জান্নাত। আহারে, ফ্যাক্টরি যখন 2 নম্বর হইয়া গেছে, মাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই 2 নম্বর ফ্যাক্টরির মাল কুড়োল তলাশ করে বাবারে কোফায়। বোঝেন? কিছু বোঝেন? আজ যা যাবে না মাদ্রাসার মাহফিল, এই পর্যন্ত থাক। উনি কয়টায় আসবে? হ্যাঁ,
আচ্ছা, মাদ্রাসার মাহফিলে লোক একটু কম আসে, কন্দি কেন? একটু জোরে কন। কালেকশন যদি করে ফেলায় তাহলে তো টাকা দিয়ে আসতে হবে। আমি কালেকশন করি না, পয়সা চাই না, তারপরেও আমারে কর্তৃপক্ষ কয় হুজুর একটু দোয়া করে না, সবাই দোয়া করতে কইেন, এই প্রয়োজন। তাহলে কি হলো? খেল, আপনাদের ভয় নেই, বসেন। আরে আমি তো ঝগড়া করে চলে যাবা না, বয়ান তো হুজুর করবে, ঢাকার হুজুর। ঢাকার হুজুরের এলমি ইস্তেদাত সম্পর্কে আপনাদের ধারণা নেই, কণ্ঠ সম্পর্কেও আপনারা শুনছেন কিনা জানি না। অত্যন্ত মধুর আলোচনা করে, মধুর কণ্ঠে করে। আল্লাহ তাআলা তার যোগ্যতা আরো বৃদ্ধি করুক, বলেন আমিন। আমার ভাইরা, বাবা, পৃথিবীতে সবচেয়ে নিম্নমানের শিক্ষা কোনটা, যার কোনো মান নাই, দাম নাই? বলেন। এত সময় লাগে? সব থেকে মানহীন শিক্ষা কোরআনের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা। আপনারা বলবেন হুজুর এটা কেমন বললেন? আপনারা হুজুর যদি এই কথা বলেন তো আমরা সাধারণ পাবলিক যাই কোথায়? কথা তাই না? এর কোনো দাম নাই। দেখবেন আপনার ছেলেকে আপনি স্কুলে ক্লাস 5-এ পড়ে, তার 2জন টিউটার মাস্টার আছে। এক একজন টিউটার মাস্টার সপ্তাহে 3 দিন বা 4 দিন পড়াবে। এই 4 দিনে মাসে 3 × 4 = 12, 4 × 4 = 16 দিন পড়াবে। 4 সপ্তাহে মাস না 5 সপ্তাহে মাস, 4 × 4 = 16 দিন পড়াবে। তারে দেন আপনি 2500 টাকা, আর ইংলিশ টিচারকে দেন 3000 টাকা। আর আপনাদের এই গঙ্গারামপুর এই দারুল উলুম মাদ্রাসার একজন উস্তাদকে আপনি বলছেন ডিসেম্বর মাস, এখন হুজুর স্কুল মাদ্রাসা স্কুল বন্ধ হয়েছে, আমার ছেলেটাকে একটু কোরআন শিখাতে হবে, আপনি একটা মাস আমার বাড়িতে গিয়ে পড়ায় আসবেন। হুজুর দেখতেছে আমি তো কোরআন শিখানোর যোগ্যতা আল্লাহ আমাকে দিছে, আর এই বেচারা ছেলেকে কোরআন শিখাবে, আমি যদি না শিখাই ময়দানে হাসরের মাঠে আল্লাহ যদি আমাকে ধরে ফেলায়, তুমি জানতে কেন যাও নাই? এই দায়িত্বকে এড়ানোর জন্য আপনার বাড়িতে দৈনিক রেগুলার বৃহস্পতি শুক্র শনি নাই, বৃষ্টি রৌদ্র নাই, ঠান্ডা গরম নাই, সময় মতন যায় 1 মাস ধরে আপনার ছেলেকে পড়াইছে। ঠিকই আপনি মাস শেষ হয়ে গেলে 200 টাকার 2টা নোট, একটা কোন রকম চলে আর একটা পুরো অচল, এটারে বাস করে হুজুরের হাতে দিয়ে মুসাফা করে হুজুর দোয়া করেন আগামী বছরও যদি এরকম সুযোগ হয় আপনারা দিয়ে পড়াবো। আপনি সুন্দর পড়াইছেন। ইমাম সাহেব বা মাদ্রাসার হুজুর মাদ্রাসায় এসে পকেটে হাত দিয়ে দেখে, হায় রে হায়, অচল 1 কান 100 টাকার নোট আর কোন রকম চলে 1 কান, আমি এই করতে কি এই 1 মাস এই কাজটা করলাম? অথচ এই বাবায় ওই টিউটার মাস্টার ইংলিশ এবং কি বলে আপনার অঙ্কের মাস্টারকে 5000 টাকা করে প্রতি মাসে গুনছে, আর আল্লাহর কালাম পড়াইছে মাত্র 200 টাকার অচল নোট দিয়ে ছেড়ে দিছো। তুমি কি মনে করো? কথা বলেন। করে কি করে না মোহতাম সাহেব? ঠিক আছে, তাহলে এর কোনো মান নাই। মান থাকলে ইংরেজিতে আছে, মান থাকলে অঙ্কে আছে, মান থাকলে সমাজবিজ্ঞানে আছে, জাগতিক শিক্ষার মান আছে, কিন্তু ওহির শিক্ষার কি নাই? মান নাই। জেনারেল শিক্ষা এটা হলো সাধারণ শিক্ষা। জেনারেল মানে কি? সাধারণ শিক্ষা। আর ওহির শিক্ষা অসাধারণ শিক্ষা, যেটা কি বলে আপনার একজনের সিনার থেকে আর একজনের সিনায় ঢুকছে। আল্লাহর কুদরতি সিনার থেকে জিব্রাইল বয়ে নিয়ে আসছে। জিব্রাইল বয়ে এনে হেরা গুহার ভিতরে আল্লাহর নবীকে বলছে, ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহর নবী কয় আমি পড়তে জানি না। এরপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে জড়ায় ধরে সিনার সঙ্গে রাসূলের সিনা জিব্রাইলের সিনাকে এক জায়গায় করে ধরে চাপ দিয়ে ছেড়ে দিছে। ফেরেশতার সাথ সহ্য করতে পারে নাই, চক্ষু লাল হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। এমনি ওহির যে চাপ এবং জিব্রাইলের চাপ, 2 চাপ একত্রিত হয়ে রাসূলের চক্ষু লাল বর্ণের হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। এরপরে বলে, ইকরা ইয়া মুহাম্মদ, পড়ো হে মুহাম্মদ। আল্লাহর নবী কয় আমি পড়তে জানি না। আবার ধরে জিব্রাইলের সিনা রাসূলের সিনার সঙ্গে মিশায় দিচ্ছে চাপ। এরপরে বলছে পড়ো, ইকরা ইয়া মুহাম্মদ, পড়ো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে বলতেছে আল্লাহর নবী কি পড়বো? এরপরে জিব্রাইল বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। এলেম তার সিনা বা সিনা,
এক সিনার থেকে আর এক সিনায় যায়। আল্লাহর কুদরতি সিনার থেকে জিব্রাইলের সিনায়, জিব্রাইলের সিনার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনায় আল্লাহ পাক ঢুকাই দিছে। সাধারণ শিক্ষা এইভাবে আসেনি। ঠিক এই কায়দায় রাসূলের সিনার থেকে আমার সাহাবাদের সিনায়, সাহাবাদের সিনার থেকে তাবেঈনদের সিনায়, তাবেঈনদের সিনার থেকে তাবেঈনদের সিনায়, এরপরে আইম্মাদের সিনায়, এমনি করে আস্তে আস্তে আপনাদের এই গঙ্গারামপুর এই দারুল উলুম মাদ্রাসার উস্তাদদের সিনার থেকে আপনাদের ছেলেমেয়েরা এই কোরআনী শিক্ষা গ্রহণ করতেছে। আল্লাহ তাআলা আপনাদের এলাকার যত সন্তান আছে সকলকে প্রাথমিক অবস্থায় আল্লাহর কালাম শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইরা বাবারা, এই আমার আগে মৌলানা বলছে না যে ছেলেকে মেয়েকে আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত করবেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, এই কোরআনী শিক্ষায় যদি আগে শিক্ষিত করা হয় ক্ষতিটা কোন জায়গায়? নুরানি মাদ্রাসায় পড়াবেন ক্লাস 3 পর্যন্ত, এখন 5 পর্যন্ত করছে। স্কুলের যে সিলেবাস সেটা এর সঙ্গে রয়েছে এবং মাদ্রাসার সিলেবাস রয়েছে। একটা ছেলে স্কুল থেকে মাদ্রাসা, কলেজ কি বলে, মাদ্রাসার থেকে স্কুলে যায়, ও যখন পরীক্ষা দেয় দাখিলা ইমতিহান, পরীক্ষার জন্য ভর্তির জন্য যেই পরীক্ষা নেওয়া হয়, অন্য অন্য ছাত্রর থেকে মাদ্রাসার ছাত্ররা বেশি মার্ক পেয়ে ভর্তি হয়, সুযোগ পায়। দিয়ে দেখেন যায়। আচ্ছা বলেন তো দেখিয়ে শিখাতে হবে কেন? আগে কোরআন শরীফ শিখাবো কেন? হাদিস শিখাবো কেন? আমরা মুসলমান না অন্য কোনো জাতি? কথা বলেন। মুসলমানের আগে শিখতে হবে কোরআন, রসুলের হাদিস। মুসলমান হিসাবে চলতে ফিরতে যেই নিত্য প্রয়োজনীয় ধর্মীয় জিনিসগুলা, এটা সবার জানা ফরজ। সবার জানা, মহিলা পুরুষ সবার জানা ফরজ। এটা পড়তেই হবে, শিখতেই হবে। কথা বলে না বাবা, বসো, চুপ করে বসো, আমার দিকে তাকাও। এখন সকালে সকালে এইগুলো করতে হবে কেন? বাচ্চাদেরকে শুরুতে কোরআন শরীফ পড়াতে হবে কেন? আমার ভাইরা বাবারা, কেন পড়াতে হবে? আল্লাহর নবী বলছে না যে তোমাদের সন্তান জন্ম নিলে, ছেলে হোক আর মেয়ে হোক, তার ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। কেন? তার ভিতরে তাওহীদ এবং রিসালাত এইটা যেন নরম দিলের ভিতরে গাইতে যায়, ওকে যেন শয়তান ধোঁকা দিয়ে কোন শিরিক আর বিদআতের ভিতরে নিমজ্জিত না করতে পারে। এজন্য ডান কানে আজান, বাম কানে ইকামত। আমার ভাইরা বাবারা, মা বোনেরা, আপনি আপনার এই ছোট কচি বাচ্চাকে, ছেলে এবং মেয়েকে আপনি যখন কি করবেন, এই বাচ্চা অবস্থায় মাদ্রাসায় পড়াবেন, তখন ওর দিলের ভিতরে এই কোরআন আর হাদিস মজবুত হয়ে গাড়িয়ে বসে থাকবে। সকাল বেলায় যদি পান্তা পাতার কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ খাওয়া হয়, 11টায় যদি পোলাও কোরমা খাওয়া হয়, তো 11টায় পোলাও খাইলে ঢেকুর উঠবে কি উঠবে না? কথা বলেন, উঠবে না? অবশ্যই এটা ঢেকুর উঠবে। বলেন তো দেখি, এই ঢেকুর উঠার পরে দিয়ে এই ঢেকুরের থেকে ঘ্রাণ পাবেন কিসের? কেন খাইলেন তো পোলাও কোরমা, পেঁয়াজের গন্ধ আসবে কেন? কথা, সকালে কি বড় হয়েছে? পান্তা ভাত বড় হয়েছে। ভাত বাড়োয় না, খায়। আল্লাহু আকবার। এগুলো একটা রসিকতা আর কি, ওরা করে, যুবক মানুষ তো, আমরাও বুড়ো হয়ে যাইনি আল্লাহ দিলে। তোকে চাই শক্তি কম নেই, যা চাই দিলি তুরা দূরে সাইডে পড়ে যাবি। আল্লাহ তো যাই হোক, এই সকাল বেলায় কি খাইছেন? পান্তা পাতার কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ। 11টায় পোলাও খাইলে যদি ঢেকুর ওঠে, ঢেকুর উঠলে যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ আর পান্তা ভাতের ঘ্রাণ বের হয়, আপনার ছোট কচি বাচ্চাকে শুরুতে কোরআন এবং হাদিসের জ্ঞানে যদি জ্ঞানিত করতে পারেন, ও যদি বিসিএস ক্যাডার হয়ে, ও যদি ম্যাজিস্ট্রেট হয়, ও যদি টিওনো হয়, ও যদি জজ হয়, ও যদি সচিব হয়, ও ডিসি হয়, থানার ওসি হয়, এসপি হয়, ব্যারিস্টার হয়, যাই হোক না কেন, যখন ওর কানে আজানের আওয়াজ আসবে, হাইয়া আলাস সালাহ, ওই কোরআন আর হাদিসের ঢেকুর ওর ভিতর থেকে উঠবে। ও কলম ঘুরাইতে যায়, কলম ছেড়ে দিয়ে এক দৌড় দিয়ে মসজিদে আল্লাহর কুদরতি পায় সেজদায় পড়ে যাবে। যাবে কি যাবে না? আমার ভাইরা বাবারা, এই কোরআনী শিক্ষাটা এমন একটা শিক্ষা, যেই শিক্ষা পৃথিবীর অন্য কোনো শিক্ষার সঙ্গে তুলনা করা যাবে না। পৃথিবীতে যখন কোনো মাদ্রাসা ছিল না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মাদ্রাসা করছিলেন দারুল আরকাম মাদ্রাসা। কি আর মাদ্রাসা? জোরে কন, জোরে কন। এই দারুল আরকাম মাদ্রাসা কখন করছে?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দাওয়াত দিতে 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 50 জন কাফের যখন নবমুসলিম হইলেন, এই নবমুসলিমদেরকে মুসলমানিত্ব ধরে রাখার জন্য মুসলমানিত্ব শিক্ষার প্রয়োজন আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো সাহাবারা, তোমাদের 50 জনের বাড়িতে বাড়িতে যাইয়া আমি তো শিক্ষা দিতে পারবো না, আবার 50 জনকে আমার বাড়িতে বা বাসায় এনে তোমাদেরকে শিক্ষা দিব, সেই সুযোগও তো আমার বাড়িতে পাওয়া যায় না। ওগো সাহাবারা, কি করতে পারি বলো? আল্লাহর নবীকে বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমরা এক জায়গায় বসি, আলোচনা করি, দেখি একটা ফয়সালা করা যায় কিনা। আল্লাহর নবী সকল নবমুসলিম সাহাবাদেরকে নিয়ে, এই 50 জনকে নিয়ে একটা অ্যাসেম্বলি কল করে একত্রিত হয়ে আলোচনা শুরু করলেন। একজনে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে একটা কথা বলতে চাই, বলো বাবা। আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, হুজুর, আমরা যদি সরকারের কাছে একটা দরখাস্ত দেই, সরকার হয়তো আমাদেরকে একটা ঘর তৈরি করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরে আপনি আমাদেরকে কোরআনের তালিম তালকিন দান করবেন। আল্লাহর নবীর কানে এটা আসছে, সকল সাহাবারা এটাকে এক পর্যায়ে নাকচ করিয়া দিছে, যেহেতু তখনকার সরকার আবু জেহেল সরকার, আবু জেহেল কোনদিন কোরআনের ঘর করে দিতে পারে না। পারে কথা বলেন। ঠিকই আবু জেহেলের বংশের একজন মানুষ, যার নাম আরফাম ইবনে আবি আরকাম। এই আরফাম ইবনে আবি আরকাম আবু জেহেলের বংশের মানুষ। কুরাইশ বংশের 2টি শাখা। কয়টি শাখা? 2টি শাখা। একটা হলো বনি হাশেম। বনি হাশেম শাখা। আমার ভাইরা বাবারা, এই বনি হাশেমে আল্লাহ পাকের নবীর জন্ম। বনি মাকজুমে আল্লাহ পাকের নবীর দুশ্মন আবু জেহেলের জন্ম। এই আবু জেহেল বনি মাকজুমের গোত্রের, ওই ঠিকই আরফাম ইবনে আবি আরকাম কিন্তু বনি মাকজুমের গোত্রের জন্ম। দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে কথা বলতে চাই। বলে, হ্যাঁ বললো, বলো, তোমাকে অনুমতি দিলাম। আরফাম ইবনে আবি আরকাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে জাবালে আবু কুবাইসের পরে দেখেন 2টা বাড়ি আছে আমার। ইয়া রাসূলুল্লাহ, একটা বাড়ি জীর্ণ শীর্ণ, বসবাসের অনুপযোগী। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা বাড়ি আছে আলিশান বাড়ি, অত্যাধুনিক বাড়ি। ইয়া রাসূলুল্লাহ, 2 দিনের এই পৃথিবীতে থাকার জন্য আমি ওই আলিশান বাড়িতে আর থাকতে চাই না। হুজুর গো, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, আমি আপনার কি বলে তালিমের জন্য, তালকিনের জন্য আমার আলিশান বাড়িটা আপনাকে দিয়া দিলাম। আপনি প্রতিদিন আমাকে ওই জায়গায়, আমাদের সকলকে ওই জায়গায় বসাইয়া দ্বীনি তালিম, কোরআনি তালিম দিবেন। আর ওই যে জীর্ণ শীর্ণ বাড়িটা 2 দিনে দুনিয়ায় আমি ওখানে আমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবুল করে নিলেন। এইটা হইল পৃথিবীর সর্বপ্রথম কওমি মাদ্রাসা। আরফাম ইবনে আবি আরকাম। এই জন্যই বিগত সরকার দারুল আরকাম নামে কিছু মাদ্রাসা করেছে না উপজেলায় উপজেলায়। ওই নাম কিন্তু উনি কোন জায়গায় পাইনি, সে আল্লাহর নবীর যুগের ওই আরফাম ইবনে আবি আরকামের নামের পরে করেছে, নতুন কিছু বানাই করতে পারেনি। বুঝতে পারছেন আমার ভাইরা বাবারা? দ্বিতীয় কওমি মাদ্রাসা কোন জায়গায়? আল্লাহর নবী হিজরত করে চলে গেলেন মক্কার থেকে মদিনায়। কোথায়? এই মক্কার থেকে মদিনায় গেলেন। মদিনায় আল্লাহর নবী তো আল্লাহর হুকুম মতন রাত্রের বেলায় হিজরত করলেন। সঙ্গে সাহাবারা যারা ছিল তারা গেছে, পরে আবার কিছু সাহাবা গেছে পালায়া পালায়া, সবাই তো এন্টি পকেটে। দ্বিতীয় মাদ্রাসাটা হইছে মসজিদে নববী। হাজী সাহেবরা এখানে আছেন কিনা? হাত উঠান। হাজী বা উমরা করেনওয়ালা কেউ আছেন? কই? আরে হাত উঠান না একজনে। হাজী সাহেব কে আছেন? ওই হাজী সাহেব, আরে সুবহানাল্লাহ, আমার চাচা। আমি চাচার খুব গল্প শুনছি। আল্লাহ তাআলা ওনার হিম্মত এবং খুলুসিয়াত বুলন্দ করুক, বলেন আমিন। ব্যবসা বাণিজ্যে বরকত দিক, বলেন আমিন।
আরফাম ইবনে আবি আরকামের মতন মাদ্রাসার খেদমত করার তৌফিক যেন হাজী সাহেবকে আল্লাহ দেয়, বলেন আমিন। আমার ভাইরা বাবারা, এই আরফাম ইবনে আবি আরকামের বাড়ি এই মদিনায় গেছে। মদিনায় মসজিদে নববীর ভিতরে একটা জায়গা আছে, আমাদের হাতের এক থেকে সব হাত উঁচু হবে, আছে না নাই? এই জায়গাটায় আল্লাহর নবী দ্বীনি তালিম দিতেন মুহাজির এবং আনসার সাহাবীদেরকে। যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছেন ওনাদেরকে মুহাজির বলা হয়, আর যারা মদিনায় থেকে এই মক্কাওয়ালাদেরকে কি বলছে আপনার সহযোগিতা করছে তাদেরকে আনসার বলা হয়। এই আনসার বাহিনী আছে না, কথা কয় না, হ্যাঁ? এই আনসার বাহিনী এমনি হয়নি, ওই সেই আনসার। ইতিহাস তো মুসলমান তো জানতে পারবেন না, ইতিহাস জানবেন যত পাগল ছাগলের তাই, জানেন না, খোঁজ নেন না, সব সাহাবা আজমাইনদের থেকে। আমার ভাইরা বাবারা, এই আনসার বাহিনী ওই জায়গায় আল্লাহর নবী প্রতিদিন সকাল বিকাল কি করতেন? ওই তালিম দিতেন, রাত্রে তালিম দিতেন। আহলে সুফফারা ওখানে থাকতো 70 জন, কম বেশি হতে পারে। এই 70 জন সাহাবী সবসময় ওখানে তালিম নিতেন আল্লাহর নবীর কাছে। আমার ভাইরা বাবারা, এই মানুষগুলা খাইতো কোথায়? এই মাদ্রাসায় কোথার থেকে খাবার পাইতো? কোথার থেকে আপনার কি বলে এদের খাবার দাবার জোগাড় হতো? আল্লাহর নবী 2 বেলা চান্দা কালেকশন করতেন আনসার এবং আনসারদের কাছ থেকে। মুহাজির যারা তাদেরকে খোরাকির জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ওগো আনসারেরা, তোমাদের এই ভাইরা কি খেয়ে এখানে থাকবে? এরা তো এন্টি পকেট, ব্যবসা নাই, বাণিজ্য নাই, বাগবাগিচা নাই, এদেরকে খাওয়ার ব্যবস্থা কি করা যাবে? একজনে কয়, হুজুর আমি 10 জনের খানা পাক করে মাদ্রাসায় নিয়ে আসবো, এখানে বসে খাবে। আর একজনে কয়, আমিও 10 জনের খানা পাকায় আনবো, এখানে বসে খাবে। আর একজনে বলে, এখানে খাবে, আমি 10 জনের খানা আনবো। আমার ভাইরা বাবারা, 40 জনের খাবার রেডি হইয়া গেল। মসজিদে নববীতে খাবার আসবে, ওখানে বসে খাবে। আল্লাহু আকবার। যার আছে 30 জন, একজনে দাঁড়ায় কয়, হুজুর এখান থেকে 3 মাইল আমার বাড়িতে যেতে গেলে অনেক দূর, খাবার রান্না করে এই পর্যন্ত আনতে গেলে কষ্টকর ব্যাপার। এই 10 জন আমাকে দিবেন, আমার বাসায় যাবে, রান্না হবে, খেয়ে আবার মসজিদে আসবে। আবার আর একজন ঠিকই ওই কথা বললেন, আর একজন ওই কথা বললেন। 30 জনকে 30 জন তার বা 3 জন তার বাসায় নিয়ে খাওয়ায়া মসজিদে পাঠাইয়া দেয়। এইটা হইল লজিং সিস্টেম। আর একটা ওই যে খাবারগুলা বাড়ির থেকে রান্না করে মসজিদে নববীতে বসে খাওয়ায়, ওইটা হইল লিল্লাহ বোর্ডিং সিস্টেম। আমরা বানাই নাই, এটা আমরা বানাই নাই। আমার ভাইরা বাবারা, মা বোনেরা, আল্লাহর নবী এই তরিকা দেখায় গেছে। সেই তরিকা অনুযায়ী সব মাদ্রাসায় দেখবেন লিল্লা বোর্ডিং আছে, আবার কিছু ছেলেদের লজিংও আছে, জায়গির থেকে খেয়ে আবার মাদ্রাসায় এসে লেখাপড়া করে। ঠিক এই নমুনায় পাকিস্তানে একটা মাদ্রাসা করছে এক ভদ্রলোক, পাঠান বংশের মানুষ, অত্যন্ত মেজাজি রাগী মানুষ। আল্লাহর বান্দা নিজে মাথায় বোঝা বহন করে করে, আল্লাহু আকবার, বাড়ির থেকে স্ত্রী রান্না করে দেয় আর মাদ্রাসার ছাত্রকে নিজে হাতে করে খানা খাওয়ায়। পাঠানরা অনেক উঁচু লম্বা হয়, এই পাঠানদেরকে দেখতে মানুষের মাথার টুপি পড়ে যায়। এই লোকটা আসে, ছেলেরা দাদু দাদু বলে ডাকে, মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ায় মাথা বোঝা বহন করে। ওই ছেলেদের ভিতরে একটা ছেলে কি বলে, কিছু ছেলেরা রসিকতা করে বলতেছে, এই দাদু তো কি বলে আপনার গাধার মতন বোঝা বহন করে। গাধা বোঝা বহন করে না? কেউ বলে হামারা ভয়েল আগিয়া, ভয়েল মানে দামড়া গরু, আইড়ে গরু না, যেটা দিয়ে হাল চাষ করে। কেউ বলে হামারা গাধা আগিয়া। হাজী সাহেব কিন্তু এইটা বুঝে না, হঠাৎ বুঝিয়া বলাইছে, একদিন আমাকে দেখেই তো এই কথা বলে, নিশ্চয়ই আমাকে গাধা বলে, আমাকে কি বলে গরু বলে। আমার ভাইরা বাবারা, মা বোনেরা, হাজী সাহেব বুঝার পরে রাগান্বিত হইয়া সকাল বেলায় ছেলেদেরকে খাবার দেয় নাই, দুপুর বেলায় খানা দেয় নাই, রাত্রের বেলায়ও খানা দেয় নাই। মাদ্রাসার নাবালেগ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আল্লাহু আকবার সকাল বেলায় খানা না পাইয়া হুজুরের কামরার সামনে যাইয়া দু চোখের পানি ছাড়ে আর কয়, হুজুর দাদু তো আজকে খানা দিল না, কত সময় না খেয়ে থাকবো। হুজুর বুঝায়, বাবা আমিও তো না খেয়ে আছি, তোমরা একটু কষ্ট করো, দেখা যাক দেয় কিনা। দুপুর গড়ায় গেল, খাবার আসে না। ওই 2টা ছেলে কি বলে মাদ্রাসার ছেলেগুলা
এবার হুজুরের রুমের ভিতরে ঢুকে কান্না শুরু করে দিল। হুজুর বলে, বাজান রে সবর কর, দেখা যাক কি হয়। রাত্র হইয়া গেল, হাজী সাহেব আর খানা দেয় না। বাবা, নিজের বাচ্চার প্রতি যেমন দরদ লাগে, তার থেকে বেশি দরদ ছাত্রদের পরে লাগে। আমি তো ছাত্র জানাব, কি বলে আছে আবার, বুঝবেন না, বুঝবেন না, বুঝবেন না। যেখানে মা বাপ ফেলে রেখে আমাদের কাছে ছেলেরা আসিয়া থাকে, যারা নাবালেগ বালেগ হয় নাই, মার কাছে রাত্রে ঘুমায়, বাবার কাছে ঘুমায়। প্রত্যেকটা উস্তাদ রাত্রে 2-3 বার উঠিয়া উঠিয়া দেখে পেশাব করিয়া দিছে কিনা, গায়ে লেপটা কম্বলটা আছে কিনা। উস্তাদ আবার এইটা গায়ে দিয়া দিয়া দেয়। এমনি এলেম আসে না, এত কষ্ট আপনারা বুঝেন না, দেখেনও না, শুধু সমালোচনার সমালোচনা করেন। ভাইরা আমার, বাবারা আমার, হাজী সাহেব তো খাবার দেয় নাই, ক্ষুধা লাগলে কিন্তু ঘুম আসে না। আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, হাজী সাহেব তার স্ত্রী নিয়ে ঘুমায় গেছে রে আল্লাহ। ঘুমের ভিতরে গভীর রাত্রে স্বপ্ন দেখতেছে। আল্লাহ, কিয়ামতের ময়দানে হাজী সাহেব উঠিয়া গেছে, মানুষ পাগলের মতন ছুটাছুটি দৌড়াদৌড়ি করতেছে, কে কার আগে ফুলসিরাত পার হবে। আমার ভাইরা, বাবার, আল্লাহু আকবার। হাজী সাহেব কিন্তু ফুলসিরাত পার হওয়ার জন্য দৌড়াইয়া ফুলসিরাতের গোড়ায় পৌঁছায় গেছি। আল্লাহ 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 আল্লাহ, দৌড়াইয়া ফুলসিরাতের গোড়ায় পৌঁছায় গেছে, চেষ্টা করতেছে কিন্তু উঠতে পারতেছে না। এক পর্যায়ে আল্লাহ পাকের বান্দা বেহুশ হইয়া ফুলসিরাতের কিনারায় পড়ে রইছে। এ ভাইরা, বাবারা, মা বোনেরা, এরপরে উনি দেখতেছে স্বপ্নের ভিতরে একদল মাদ্রাসার তালবেলাম পাখির মতন যাইয়া ঝাঁক ধরে উড়ান্ত অবস্থায় ফুলসিরাতের পরে উঠিয়া গেছে। ওই ফুলসিরাতের ভিতর থেকে একটা ছেলে ডাক দিয়া কয়, আগে পার হওয়া যাবে না, জলদি নামতে হবে। কেন নামবো? কয় নামো, নিচেই কাম আছে, ফুলসিরাত পাড়ি দেওয়া যাবে না। নামছে, নামার পরে দিয়া আমার ভাইরা, যেই ছেলে নামাইছে ওই ছেলে হাজী সাহেবের কাছে যাইয়া দাঁড়ায় গেছে। হাজী সাহেব তে বেহুশ হইয়া পড়িয়া রইছে। হাজী সাহেবকে চতুর্দিক থেকে ঘিরিয়া ওই ছেলেটা ডাক দিয়া করে, রে আমার ছাত্র ভাইরা, তাকায় দেখো কে পড়িয়া রইছে। রে কে পড়িয়া রইছে? কয় ওই দাদু, যেই দাদু মাথায় বোঝা বহন করে আল্লাহ আমাদেরকে বাড়ির থেকে রান্না করে ভাতগুলা আনিয়া খাওয়াইতো, ওই যে দাদু পড়িয়া রইছে। দাদু তো পার হইতে পারে নাই, ধর ধর দাদুরে না নিয়া ফুলসিরাত পার হওয়া যাবে না। আমার ভাইরা, বাবারা, হাজী সাহেবকে দরিয়া যখন উঁচু করিয়া ঘাড়ে করছে, ঘুমটা ভাঙ্গিয়া গেছে, থর 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 করে কাঁপনি শুরু হইছে। স্ত্রীকে ডাক দিয়া বলে, কলিজা শুকায় গেছে, পানি দাও। পানি খাইয়া বলে, জলদি রান্নাঘরে চলে যাও, খাবার তৈরি করো। স্ত্রী ডাক দিয়া কয়, ওরে আমার স্বামী, তোমাকে নাকি গাধা বলছে, তুমি তো খানা দিবা না, আমাকে বলছো, রাগ করছো। আহারে হাজী সাহেব বলে, কোনো প্রশ্নের প্রয়োজন নাই, আগে খাবার তৈরি করো। খাবার তৈরি করে মাথায় নিয়া হাজী সাহেব গভীর রাত্রে মাদ্রাসার দরজায় নক করছে, ও আমার দাদুরা, দরজাটা খুলিয়া দাও। আমার ভাইরা, বাবার, আল্লাহ, হাজী সাহেব আল্লাহু আকবার, দরজা যখন নক করছে, ওরা ক্ষুধার্ত অবস্থায়, ওদের তো চোখে ঘুম নাই। জলদি জলদি দরজাটা খুলিয়া দিয়া হাজী সাহেবকে জড়ায় ধরিয়া দু চোখের পানি ছাড়ে আর কয়, দাদু, দুপুরে তো দাও নাই, সকালেও দাও নাই, রাত্রেও তো খানা দাও নাই। আমরা কি অপরাধ করছিলাম রে দাদু? আমরা কি অপরাধে অপরাধী সাব্যস্ত হইলাম? হাজী সাহেব বলে, ও আমার দাদুরা, আগে খানা খেয়ে নাও। খানা খাইলো, উস্তাদরাও খাইলো। খাওয়ার পরে দিয়া হাজী সাহেব ওই ছোট্ট ছোট্ট নাবালেক কচি কাঁচা তালবেলেমের দুইটা পাও জড়ায় ধরিয়া আল্লাহ
বুকের সঙ্গে পাউটা দিয়া কয়, ও মাদ্রাসার ছাত্ররা, যেই দিন কিয়ামত কায়েম হইয়া যাবে, মা তার মেয়ের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, আদরের স্ত্রীও পরিচয় দিবে না। আহারে, সূর্যের 12টা মুখ এক হাত উপরে মাথার পরে আসবে। আহারে, ওই দিন কেউ কারোর পরিচয় দিবে না। ওগো আমার ছাত্র দাদুরা, তোমরা যদি নাজাত পাইয়া যাও, আল্লাহ যদি তোমাকে দেরকে মাফ করিয়া দেয়, আমাকে থুইয়া বেহেশতে যাবা কিনা? ছাত্ররা বলে, দাদু ওয়াদা দিলাম, আল্লাহ যদি নাজাত দেয় তোমাকে থুইয়া ফুলসে রাখবার হব না। হাজী সাহেব ডাক দিয়া বলে, দাদুরা তোমরা আমাকে গাধা বলছো, ভয়েল বলছো, আমি সম্মানী মানুষ, আমার আঘাত লাগছিল রে আল্লাহ, আমি রাগান্বিত হইয়া খানা দেয় নাই। আমি ওয়াদা দিলাম যতদিন আমি জীবিত থাকব তোমাদের খানা আমি দিতেই থাকব, ওসিয়াত করে যাব ছেলে মেয়েদেরকে তোমাদের খানা দেওয়ার জন্য। নিকৃষ্ট প্রাণী কুত্তা শুয়ার বলিয়াও যদি কেউ গালি দেয়, কোরআনের মেহমানদের খেদমতের ত্রুটি করব না।